আজ শনিবার বারুইপুরে নির্যাতিতা পড়ুয়ার পরিবার এবং গণপিটুনিতে নিহত যুবক ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গণপিটুনিতে নিহতের পরিবারের হাতে 25 লক্ষ টাকার চেক তুলে দেন শুভেন্দু অধিকারী। নিহত যুবকের দাদাকে সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়া হয়েছে। দ্বিতীয় হচ্ছে ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, এটা কমপ্লিটলি তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। ভিডিও ফুটেজে সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে একটা 35 বছরের অবিবাহিত যুবক ছেলেকে হাত পা বেঁধে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। সেক্ষেত্রেও আমরা পরিবারের পাশে দাঁড়িয়েছি। ওর বাবা মার হাতে আমরা আজকে 25 লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। পুলিশকে ধন্যবাদ, তার বড় ছেলেকে সিভিক ভলেন্টিয়ার্সে চাকরি দিয়েছেন ডিজিপি সাহেব থ্রু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এই সূর্যপুর আউটপোস্টে তার ডিউটি। ডিএমকে ধন্যবাদ যে বাড়িটা ভেঙেছিল রিপেয়ার করে দিয়েছে দুদিনের মধ্যে। বাবার বার্ধক্য ভাতা, মায়ের অন্নপূর্ণা দুটোই ডিএম সাহেব চালু করে দিয়েছে। আমরা এই পরিবারের দায়িত্ব নিয়েছি। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনি সমানভাবে ওই একরত্তি ছোট্ট কন্যার খুনিরা, শারীরিক নির্যাতনকারীরা যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে, ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। এদিন বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। গত মঙ্গলবার নির্যাতিতার পরিবার তার সঙ্গে দেখা করে এই পুলিশ ফাঁড়ির আবেদন জানিয়েছিল। 4 দিনের মধ্যেই তা প্রস্তুত করা হয়েছে। শনিবার বারুইপুরে সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ি উদ্বোধন করে শুভেন্দু জানিয়েছেন, দুটি ঘটনাতেই অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। নির্যাতিতার পরিবার, ওই ছোট্ট বাচ্চা মেয়েটির পরিবার আমার কাছে মঙ্গলবার দিন এসপি অফিসে অনুরোধ, আমি বলবো না, যুক্তিগ্রাহ্য একটা সাজেশন দিয়েছিল যে আমার তো আর আদরের কন্যা ফিরবে না, যে সূর্যপুরে একটা আউটপোস্ট বানান। থ্যাঙ্কস টু হোম সেক্রেটারি শ্রীমতী সঙ্গমিত্রা ঘোষ মহোদয়া, থ্যাঙ্কস টু ডিজিপি মিস্টার সিদ্ধিনাথ গুপ্তা আইপিএস, তারা মুখ্যমন্ত্রীর কাছে করা এই পরিবারের ইচ্ছাকে কার্যকর করে দিয়েছেন উইদিন 4 ডেজ। আমি সূর্যপুর আউটপোস্ট উদ্বোধন করলাম। এখানে 4 অফিসার, 2 SI, 2 ASI, 6 মেল কনস্টেবল, 2 ফিমেল কনস্টেবল, 8 সিভিক ভলেন্টিয়ার্স, ওমেন হেল্প ডেস্ক এবং একটি কন্ট্রোল রুম, এবং পরে 5-7 দিন লাগবে এখানে মোড়গুলোতে সিসিটিভি লাগানো এবং তার কন্ট্রোল রুম এখান থেকে করা। এই কাজগুলো তারা করবেন, আমাকে কথা দিয়েছেন ডিজিপি এবং সুপারিনটেন্ডেন্ট পুলিশ। আমি আশাবাদী যে পুলিশ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। এদিন সূর্যপুর থেকে মুখ্যমন্ত্রী আরও বলেন, এখানে একটি একরত্তি পড়ুয়াকে যেভাবে অত্যাচার করে খুন করা হয়েছে, পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ। ওরা তদন্তে সহযোগিতা করেছেন। প্রথম থেকেই পরিবারের পাশে আছি। যে 4 জনের নামে অভিযোগ করা হয়েছিল তাদের পুলিশ গ্রেফতার করেছে। কেউ বসিরহাট বাংলাদেশ সীমান্ত পর্যন্ত পালিয়ে গিয়েছিল, সেখান থেকে ধরে আনা হয়েছে। বারুইপুর জেলা পুলিশ ভালো কাজ করেছে। পুরো ঘটনা তদন্ত করেছে সিআইডি। আমি এই বিষয়ে কিছু বলবো না। দেখুন, প্রথমে এই একরত্তি বাচ্চা মেয়েটিকে যেভাবে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করে নৃশংস অমানবিক খুন করা হয়েছে, তার পরিবার প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী এবং পুলিশকে সাহায্য করেছে, আমাদের কথা শুনেছে। আমরা পরিবারের প্রতি কৃতজ্ঞ। আমি প্রথম ইনসিডেন্টের দিন ফোনে কথা বলেছি, টুইসডে ফিজিক্যালি মিট করেছি ওনাদের সঙ্গে বারুইপুর এসপি অফিসে। স্পেসিফিক 4 জনের নামে ওরা অভিযোগ দিয়েছিলেন। 4 জনকেই পুলিশ খুব প্রপারলি এবং কুইকলি অ্যারেস্টেড করেছে। তারা পালিয়েও গেছিল অনেক দূরে দূরে, বসিরহাটে বাংলাদেশ বর্ডার পর্যন্ত চলে গেছিল। পুলিশ এবং এসটিএফ, আমাদের বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ এবং এসটিএফ আন্ডার দ্য গাইডেন্স অফ দি ডিজিপি
প্রপারলি তারা করেছেন, এটা তো 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে বাকি যা ইনসিডেন্ট ঘটেছে আপনারা জানেন, ওই পার্টে আমি যাব না, ওটা সিআইডি ইনভেস্টিগেশন হচ্ছে, আমি ওই পার্টে কোনো কমেন্ট করব না। ছেলেকে পিটিয়ে মারা ঘটনা আমাদের চোখের সামনে হয়েছে, সেটা ভুলতে পারছি না, এটাই বড় কষ্টের। এদিন জানান গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মা। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী ছেলেকে বলেছে মা বাবাকে ভালো রাখার জন্য চাকরি দিয়েছি, তাদের অযত্ন যেন না হয়। মা বাবার জন্য চাকরি দিয়েছি, ওদের অযত্ন যেন না হয়, কোনো অযত্ন না হয়, এইটাই বলেছি। বাবা আমি আর কি খুশি হব, আসল খুশি তো চলে গেছে বাবা। আর যা দিয়েছে ভরিয়ে দিয়েছে, অনেক দিয়েছে, আর এর থেকে খুশি আর চাই না। সেই মারার দৃশ্যটা বাবা আমাদের সামনে হয়েছে, এইটা ভুলতে পারছি না, এইটাই বড় কষ্ট। আর বলছে 25 লাখ টাকা দিয়েছি, ছেলের চাকরি দিয়েছি, আবার যা অন্যান্য সরকারি জিনিস পাবে সবই ব্যবস্থা করে, সব বেকার ভাতা সব কিছু। এরকম ভিডিও দেখতে চ্যানেলটি ফলো করুন।